নমস্কার বন্ধুরা, শীতের সুন্দর একটা সকালে আপনাদের সকলকেই জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। সবজি রিশুর ঠাম্মা সকালবেলা কেটে দিয়েছে, সেই কাটা সবজি দিয়ে তৈরি করব খিচুড়ি। এইরকম সবজি যদি আগে থেকে কেউ কেটে ধুয়ে রেখে দেয়, রান্না করতে বেশ সুবিধা হয়। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দু আধখানা করে একটা শুকনো লঙ্কা, একটা দু আধখানা করে তেজপাতা, 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে প্রায় 1 চামচ মতো গ্রেট করা আদা তেলের সাথে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজি। শীতের এরকম বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি তৈরি করতে এবং খেতে বেশ ভালো লাগে। ফুলকপি, গাজর, আলু, বিনস, বাঁধাকপি এখানে কাটা আছে। সমস্ত সবজি দেওয়ার পর পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সবজি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 চামচ মতো ধনের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব। এভাবে প্রথমে সবজিটা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর খিচুড়িটা তৈরি করব। সুন্দর করে সমস্ত সবজি মশলার সাথে কষিয়ে নিয়েছি। সবশেষে এখানে কিছুটা কড়াইশুঁটি অ্যাড করেছি। আবারও মিনিট 2 রান্না করে নিয়ে এইভাবে প্রথমে সবজিটা কষিয়ে নিয়ে তারপর খিচুড়িটা রান্না করব। অপরদিকে বাটিতে নিয়েছি পরিমাণ মতো মুগ ডাল। হাঁড়ির মধ্যেই মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়ে সেই হাঁড়িতেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অপরদিকে ভেজে রাখা মুগ ডাল পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। জল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি জলে ধুয়ে রাখা মুগ ডাল। অপরদিকে পরিমাণ মতো চাল ধুয়ে নিচ্ছি। গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি। সম পরিমাণ চাল ও ডাল আমি খিচুড়িতে দিয়েছি। দেখুন ডাল থেকে এরকম ফেনা ভেসে এসছে। এগুলো তুলে ফেলে দিচ্ছি। এগুলো ডালের নোংরা, এগুলো তুলে ফেলে দিচ্ছি। প্রায় 20% মতো ডাল সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। যেহেতু চালের থেকে ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য 20% মতো ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর চালটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 80% মতো চাল ডাল সেদ্ধ হয়ে গেছে। কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো দিচ্ছি। এরপর এখানে কষিয়ে রাখা সমস্ত সবজি দিয়ে দিচ্ছি। সবজি কিন্তু প্রায় 90% মতো সেদ্ধ হয়ে আছে। সমস্ত সবজি দেওয়ার পর কড়াই ধোয়া ঈষৎ উষ্ণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আবারও প্রায় মিনিট 3 রান্না করে নেব। একেবারে রেডি, সমস্ত সবজি চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, খিচুড়ি রেডি। ওপর থেকে কিছুটা ধনেপাতা, সামান্য চিনি ও সামান্য ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একেবারে সার্ভ করার জন্য রেডি গোবিন্দভোগ চালের খিচুড়ি। শীতের এই বিভিন্ন সবজি দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। মাঝে মধ্যে শীতের দুপুরে এইভাবে তৈরি করে পরিবারের সবাইকে সার্ভ করুন, দেখবেন সবাই খেতে খুবই পছন্দ করবে। পছন্দ মতো ভাজা ভুজির সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন। আমি এইভাবেই পরিবেশন করেছি। কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।